আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেভাবে সালামের জবাব দিলেন মনে হচ্ছে সারাদিন রোজা ছিলেন। কি রোজাদার আপনারা? যদি রোজা না থাকেন তাহলে মুসলমানদের মতো সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا كيف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুজা ফেরাউন কুজা নমরুদ জয় কারুদ হমান জয় শওকত আজিজ শাহে পূজা তোকে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কলের বিধান একদিন বিনাও বলে হাওয়ায় চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান কালেমা পড়লা ইলাহা মুসলমানদের মতো আওয়াজ করে কালেমা পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী পবিত্র জেলায় থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত মাহফিলে আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই ছাঁটাই করে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মাকানে আসার এবং বসার জন্য তৌফিক দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি অসংখ্য সুন্দর সালাম বিশ্ব মানবতার মহাশক্তিশালী বঞ্চিত মানবতার নবী সে নেতার প্রতি সংক্ষিপ্ত দুরুদ সালাম বাংলার এই প্রান্ত থেকে মদিনার এই প্রান্তে সালামটুকু পৌঁছে দিচ্ছি আমরা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবুল বাশার হোসেনিয়া।
সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং যুবক্রিয়া সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু তাহের সাহেব, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড় জেলা শাখা। বিশেষ আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী পঞ্চগড়ি, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সোনারী শাখা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়াই আলোচনা করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? সম্মানিত উপস্থিতি, এই মাসটি চলছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের জীবনে চাইতো আমরা আমার রাসূলকে বেশি ভালোবাসি, কথা বলে ঠিক না বেঠে? সেই রাসূলের জন্য যদি আমাদের বুকে তাজা রক্ত দেওয়া লাগে, সেই রাসূলের শান মান রক্ষার জন্য আমরা বুকে তাজা রক্ত ঢেলতে, কথা বলে ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেমন করে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে হত্যা করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উদ্বা, শাইবা, মুগীরা তার একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যা করতে পারবা তাদের জন্য পুরস্কার রয়েছে। এই ঘোষণা শোনার সাথে সাথে মক্কার সমস্ত কাফেররা একত্রিত হয়ে বললেন, আবু জাহেল আপনি এরকম করবেন না, মুহাম্মদের কান্না দ্বিগুণিত করে আপনার সামনে আমরা রাখব। এই খবর চলে গেল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়েছিলেন, আমি হলাম রাসূলের চাচা, আমি আব্বাস বেঁচে থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কন্যা আনন্দ দূরের কথা, রাসূলের গায়ে কেউ যদি একটি ফুলের টোকাও দেয় সেটা আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করার, কথা বলেন ঠিক না বেঠিক? এমন ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে।